1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, এখানে আছে 3 ইঞ্চি, এদিকে আছে 1.5 ইঞ্চি। এটাতে কিন্তু আমরা যেহেতু স্লাইডিং একটা গেট, পুরো গেটটাতে কিন্তু আমরা 12 গেজের বক্স ব্যবহার করছি এবং সম্পূর্ণ গ্যালভানিশ করা। আপনার যে গেটটা আমরা যখন তৈরি করব, একবারে স্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যেকটা গেট কালারের শেষ হওয়ার পর্যন্ত আমরা আপনাকে ধাপে ধাপে দেখাবো। দেখেন কতটা স্মুথ। হ্যাঁ, এত ছোট একটা বাচ্চা ধাক্কা দিছে পাল্লা কিন্তু অটোই চলে গেছে। পুরো গেটের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে কিন্তু আমরা এইভাবেই ডাবল লেয়ারে পুটিং করি। আচ্ছা আচ্ছা, এটার উপরে আপনি বছরের পর বছর যখন ময়লা ফালা রাখবেন, মাটি ফালা রাখবেন, হ্যাঁ যেটাই ফালা রাখেন, এটা পুটিং বেদ করে লোহা পর্যন্ত পৌঁছাতেও পারবে না, জংও আসবে না। এটা 100 গ্রিলের দোকানদার কালার করবে, আমাদের কালার তাদের থেকে 100% সুন্দর কালার হবে। আপনার পছন্দ অনুযায়ী কালার হবে। এটা হচ্ছে ডেকো কালার, সম্পূর্ণ ফ্রি। আর ফিটিং আমাদের লোক দিয়ে করে দিয়েছে। পরিবহন খরচটা আছে এখানেও ছাড় আছে। আচ্ছা, সম্পূর্ণ ভাড়ার ভিতরে 50% ভাড়া আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব, বাংলাদেশের যে কোনো জায়গায়। এটাতে যে কেমিক্যাল বা ওষুধ লাগাই দিছি, এটার কারণে আর জং আসবে না। এখানে সোজা কথা ওষুধ লাগাই দিছি। যে কালারটা দেখতেছেন, এটা হচ্ছে ওষুধ। আমাদেরকে অর্ডার যদি আপনি কনফার্ম করতে চান, তাহলে মিনিমাম 20% টাকা আপনার আগে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, বাকি যে টাকাটা থাকবে আপনার বাড়িতে মাল পৌঁছায় যাবে। তারপর আপনি ফিটিং শেষ হওয়ার পরে আপনি সবকিছু চেক দিয়ে সবকিছু যখন বুঝে পাইবেন, তখন বাকি টাকাটা আমাকে ক্যাশে দিতে হবে। আচ্ছা, পছন্দ আপনার, ইচ্ছা আপনার, তৈরি করার দায়িত্ব আমার। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আছি শক এন্টারপ্রাইজে আর দেখাবো মেইন গেটের কালেকশন। অনেক সুন্দর সুন্দর কয়েকটা গেট আজকের ভিডিওতে থাকছে। আর এই গেটগুলি সম্পর্কে, মান সম্পর্কে, দাম সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের জুম্মন ভাই। জুম্মন ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এবং আমাদের কাস্টমারদেরকে আমি শুরু থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই খুবই সুন্দর সুন্দর দুইটা গেট দাঁড় করাইছেন, দেখার মতো গেট ভাই, খুবই সুন্দর সুন্দর। ভাই এইটা তো ভিয়েতনাম ডিজাইন বলে? হ্যাঁ, এটা হচ্ছিল ভিয়েতনাম একটা গেট। আচ্ছা, আর আর পাশের যেটা দাঁড় করাইছেন এই যে এত বড় একটা গেট, এটা হচ্ছিল স্লাইডিং একটা গেট। হ্যাঁ, এখানে আসলে নাক বারান্দা। আচ্ছা, বারান্দার হচ্ছে রেলিং, বারান্দার রেলিং নাক বারান্দা আমরা বলে থাকি। বাহ, খুবই সুন্দর ভাই, মনটা ভরে গেলে বারান্দার রেলিং গুলি দেখা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডিজাইনটা কিন্তু আমরা বরাবরই ঢালাই নকশার ভিতরে হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ঢালাই নকশার ভিতরে হয়ে থাকে, কিন্তু এটা আমরা লেজার প্লেটের ভিতরেই মডিফাই করে সেম ডিজাইনটা করেছি। মাশাআল্লাহ ভাই, ঢালাই নকশার কিন্তু এখন আর দিন নাই, লেজার প্লেট। এখানে আমি কালার নিয়ে যদি কথা বলি, একদম শুরু থেকে যদি আমি একটু দূর থেকে দেখাই, সেটা হচ্ছে ভাই একটু আসেন। বাহ, এটা হচ্ছে ভাই আমি কিন্তু বলার, যদিও ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে, কাস্টমারদের সুবিধার্থে বলতেছি এবং আপনার প্রশ্নের উত্তরে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, যে জং আসবে না। এখানে আমার নতুন অবস্থা প্লেটটা থাকে সেম এরকম। এটাতে যদি আপনি এখন পানি ফালান, এখন পানি ফালাবেন, সকালে এসে দেখবেন একবার জং ধরে গেছে। আচ্ছা, লোহায় জং আসবেই। আচ্ছা, এখন এটাকে প্রোটেকশন কিভাবে করা যায়, সেটা হচ্ছিল বিষয়। এটা জানতে হবে, বুঝতে হবে, এবং কাস্টমারকে সেটা দেখাতে হবে অবশ্যই, কারণ কথায় কাজে মিল থাকতে হবে। অবশ্যই ভাই, অবশ্যই। এখন এটাকে আমরা 100% প্রোটেকশনটা এভাবে করে দেই যে এখানে পুরো গেটের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে কিন্তু আমরা এইভাবেই ডাবল লেয়ারে পুটিং করি। আচ্ছা আচ্ছা, এটার উপরে আপনি বছরের পর বছর যখন ময়লা ফালা রাখবেন, মাটি ফালা রাখবেন, যেটাই ফালা রাখেন, এটা পুটিং বেদ করে লোহা পর্যন্ত পৌঁছাতেও পারবে না, জংও আসবে না। এটা হচ্ছে বডির ক্ষেত্রে। আচ্ছা, এখন তো মূল তো হচ্ছে প্লেটটা, প্রশ্ন তো প্লেট নিয়ে আসে, যেহেতু এটা গ্যালভানিশ করা আছে, এটাতে এমনিতেও প্রোটেকশন আছে, সীসা লাগানো, তারপর আমরা ডাবল প্রোটেকশন দিয়ে দিতেছি। এখন মূল প্রশ্ন আসে হলো প্লেট নিয়ে, যেহেতু আমি নতুন প্লেটটা দেখাইছি এবং বলেও দিছি যে এটা এখন দেখাইলাম, এখন পানি ফালাইবেন, আগামী কালকে সকালে উঠে দেখবেন যে এটাতে পুরোটা জং চলে আসছে। এখন এটার প্রোটেকশন কি? এটার প্রোটেকশন হচ্ছে এটার ওষুধ। সোজা কথা, রোগ হয়েছে ওষুধ দিতেই হবে, রোগ না হইলো। এখন একটা কথা বেরিয়েছে না যে ক্যান্সারের ওষুধ নাকি আগে দিয়ে, ইনজেকশন নাকি আগে দিয়ে ফেলানো যায়, তাহলে আর মেয়েদের ক্যান্সার হবে না, ঠিক না? সেই প্রোটেকশন কিন্তু আমরা আগে দিয়ে দিছি। এটাতে যে কেমিক্যাল বা ওষুধ লাগাই দিছি, এটার কারণে আর জং আসবে না। এখানে সোজা কথা ওষুধ লাগাই দিছি, যে কালারটা দেখতেছেন, এটা হচ্ছে ওষুধ, লোহার ওষুধ, সোজা কথা জং আসবে না। হ্যাঁ, এটা হচ্ছে সেই প্রোটেকশন আমরা 100% দিয়ে দিছি। এরপরে হচ্ছে কালার। এবার যদি কালারে আসি,
এটারে কিন্তু আমরা এই প্রোটেকশন দেওয়ার পরে কেমিক্যাল লাগানোর পরে কিন্তু আবার এটার উপরে 2 ধাপে আমরা আস্তর কালার করছি। আস্তর কালার করতেছেন? আস্তর কালার করার পরে কিন্তু আমরা মূল কালারটা করছি। মূল কালার করার পরে এরপর এটা আবার ওয়াটারপ্রুফ করে দিছি। আচ্ছা আচ্ছা। ওয়াটারপ্রুফ হচ্ছে হলো এখানে আমরা লেকার পলিশ করে দিছি। লেকার লাগানোর কারণে এটা ওয়াটারপ্রুফ হয়ে গেছে। এখানে আপনি পানি ফেলান, এর আগেও আমি আরো 2-3টা ভিডিও দিছি, পানি ফেলান, ময়লা ফান, যেটাই ফেলান বছরের পর বছর ফালা রাখবেন ভাই, এটা কোনো ধরনের পৌঁছাইতেও পারবে না, জংও আসতে পারবে না। সোজা কথায় নোনা পানির নিচে যদি আপনি ফালা রাখেন তাও জং আসবে না। মাশাআল্লাহ ভাই, খুবই সুন্দর একটা এই গেটটা কত ফিট বাই কত ফিটের ভাই? এটা হচ্ছে হলো পাশে আছে 12 ফিট, হাইট আছে আপনার 7.5 ফিটের মতো। আচ্ছা হ্যাঁ, আর এটা হচ্ছে হলো ব্যালকনির গ্রিল। এখানে আমার আরেকটা গেট আছে 10 ফিট, এটা হচ্ছে ভিয়েতনাম একটা গেট, ভিয়েতনাম ডিজাইন। আচ্ছা, এটা প্রায় 9.5 ফিটের মতো আছে। বাহ, এটা খুবই হচ্ছে সুন্দর। স্লাইডিং ফোল্ডিং দুইটা মিলে ভিয়েতনাম ডিজাইন গেটের তো হচ্ছে খোলার ডিজাইনটাই হচ্ছে সবচেয়ে সুন্দর ভাই, সবচেয়ে সুন্দর, এটাই মেইন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাজগুলি কিন্তু একদম স্মুথ হয়। আমি কালারটা যেরকম দেখালাম যে তেল তেল করতেছে, কোনো জায়গায় একটা আপনি স্পট পাবেন না, কোনো জয়েন্ট পাবেন না, এবং পাল্লাগুলি খোলার ক্ষেত্রে কিন্তু আপনি একদম স্মুথলি ভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। শুধু এইভাবে ধাক্কা দিয়ে দিবেন, গেট অটোই চলে যাবে। ও ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, দেখেন কতটা স্মুথ। হ্যাঁ, এত ছোট একটা বাচ্চা ধাক্কা দিছে, পাল্লা কিন্তু অটোই চলে গেছে। এখানে আমরা একটা পকেট পাল্লা করে দিয়েছি। এটার আবার পকেট আছে, একটা পকেট পাল্লাও কিন্তু করে দিয়েছি। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গেট। আমি আজকে বিস্তারিত এটা নিয়ে একটু কথা বলি, এটা দেখাই দিলাম। ওটা ভিয়েতনাম গেট, 4 পাটের একটা গেট। হ্যাঁ, এটা হচ্ছে হলো স্লাইডিং একটা গেট, সম্পূর্ণ স্লাইডিং একটা গেট, 2 পাটের গেট। এক কথা থাই যেভাবে খুলে এটাও সেম এভাবে খুলবে। ওকে, যদি কোনো কাস্টমার ভাইয়ের যদি 2 পাশে জায়গা থাকে, তাদের বড় গেট হলে আমি বলবো আপনারা এইভাবে করে নেন। আচ্ছা, কারণ এত যদি পুরাটা একটা করেন, একদিকে চাপাইতে গেলে আপনাদের কষ্ট বেশি হবে। রাইট। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা এই গেটটা 2 ভাবে ব্যবহার করতে পারবেন। বলতে ধরেন 12 ফিট একটা গেট আছে, আপনি যে জিনিসটা নিয়ে ঢুকবেন বাড়ির ভিতরে একটু বড় সড় জিনিসই, কিন্তু আপনি পুরো গেটটা খোলা লাগতেছে, পুরো একটা গেট বানাইলে। আর যদি আপনি এরকম 2 পাটের করেন, তখন একটা পাটি খুলে দিলে আপনি এটা ব্যবহার করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যাদের জায়গা 2 পাশেই আছে তাদের জন্য আমি বললাম আর কি। আচ্ছা, আর যাদের জায়গা কম আছে তারা চাইলে পুরোটা একটাই করতে পারবে। আচ্ছা, এখানে একটা পকেট পাল্লাও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা পকেট পাল্লাও আছে। দর্শক, এটা কিন্তু একটা স্লাইডিং গেট। এটা হচ্ছে সম্পূর্ণ স্লাইডিং একটা গেট, 2টা পাতে কিন্তু 2 দিকে যাবে। 2 দিকে যাবে। বাহ, খুবই সুন্দর একটা গেট ভাই। সবচেয়ে বেস্ট হচ্ছে কালার, এবং আমরা এটা নিশ্চিত গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশের ভিতরে যদি 100 গ্রিলের দোকান থেকে থাকে, আমি কোনো কোম্পানিকে ফলো করতেছি না বা কোনো কোম্পানির উদ্দেশ্যে বলতেছি না, 100 গ্রিলের দোকান থেকে থাকে, 100 গ্রিলের দোকানদার কালার করবে আমাদের কালার, তাদের থেকে 100% সুন্দর কালার হবে। ইভেন এই কালারটার ওয়ারেন্টি গ্যারান্টিও তো আপনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কারণ আমি তো শুরু থেকে দেখাই দিলাম যে শুধু রঙের শত্রু, এই লোহার শত্রু যে জং হবে, বিষয়টা ওরকম না। আপনার এটাকে বাঁচায় আনতে হবে, টিকসই করে নিতে হবে এক কথায়। বাহ, খুবই সুন্দর একটা গেট হইছে ভাই। কত মিলি প্লেট দিয়ে গেট? এটা হচ্ছে 6 মিলি প্লেট দিয়ে করা ভাই। 6 মিলি? হ্যাঁ, পাকা 6 মিলি। আর আউটফ্রেম গুলি কি দিবেন ভাই? আউটফ্রেম আছে আপনার 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, এখানে আছে 3 ইঞ্চি, এদিকে আছে 1.5 ইঞ্চি। এটাতে কিন্তু আমরা যেহেতু স্লাইডিং একটা গেট, পুরো গেটটাতে কিন্তু আমরা 12 গেজের বক্স ব্যবহার করছি এবং সম্পূর্ণ গ্যালভানিশ করা। ভাই, কই যাচ্ছে গেটটা? এত সুন্দর একটা গেট। এটা যাচ্ছে হলো নোয়াখালীতে মোহাম্মদ নূর ইসলাম ভাইয়ের বাড়ি। ভাই, এটা কি প্রবাসী ভাইয়ের গেট? না না ভাই, একজন চাকরিজীবী। আচ্ছা, কারণ এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে কি ম্যাক্সিমাম এইসব বড় বড় গেটগুলি আমাদের প্রবাসী ভাইরাই পছন্দ করে বেশি। জি জি। আচ্ছা, খুবই সুন্দর একটা গেট হইছে। নোয়াখালী চলে যাচ্ছে ভাই, এত দূর চলে যাচ্ছে, এত বড় একটা গেট। শুধু গেটই না, বাইরে কিন্তু যে নাক বারান্দা আছে, বাইরে 2টা বারান্দা আছে। হ্যাঁ, আমি শুরু থেকে বলছিলাম, এটা হচ্ছে সম্পূর্ণ ঢালাই একটা ডিজাইনকে মডিফাই করে তারপরে কিন্তু লেজারের ভিতরে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর হইছে ভাই। এই নাক বারান্দার এটাতে কত মিলি প্লেট দিবেন? এটা তো হচ্ছে আপনার 3 মিলি প্লেট আছে। 3 মিলি প্লেট দিয়ে নাক বারান্দা বলেন, সিঁড়ির রেলিং বলেন, সেটাতে যদি কেউ টাকা বেশি খরচ করে যে লাগে, সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, এটা 3 মিলির বেশি প্লেট দরকার হয় না। 3 মিলির মধ্যে একদম খুব সুন্দর হয়। আচ্ছা, কোনটা কি রকম প্রাইস রাখতেছেন ভাই? এটা হচ্ছে 6 মিলি প্লেট দিয়ে মাত্র 1500 টাকা পার স্কয়ার ফিট। ওকে, এটা হচ্ছে 3 মিলি প্লেট দিয়ে মাত্র 1100 টাকা পার স্কয়ার। 1100 টাকা। এর মধ্যে আপনি প্রশ্ন করার আগে আমি বলে দেই, এর মধ্যে ফ্যাসিলিটি পাচ্ছেন হলো কালার এবং ফিটিং, ডোকো কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকতেছে। এমনকি কালারটা পর্যন্ত আপনার পছন্দ অনুযায়ী হবে। আমাদের এখানে বই আছে, কালারের কোড আছে, আপনি আসবেন, কালার কোড দেখবেন,
দেখে আপনার যদি মনে হয় যে এখান থেকে কালার পছন্দ করবেন সেটাও করতে পারেন। আপনার যদি কোনো পছন্দের কোনো কালার থাকে সেটা আমাদেরকে ছবি পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা সেম টু সেম করে দিবেন। এটা হ্যাঁ, আপনার পছন্দ অনুযায়ী কালার হবে। এটা হচ্ছে ডেকো কালার, সম্পূর্ণ ফ্রি। আর ফিটিং আমাদের লোক দিয়ে করে দিয়ে আসবে। এখন আসেন যে পরিবহন যে খরচটা, রাইট, এটাই আপনার প্রশ্ন ছিল, আমি জানি। পরিবহন খরচটা আছে, এখানেও ছাড় আছে। আচ্ছা, সম্পূর্ণ ভাড়ার ভিতরে 50% ভাড়া আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। বাংলাদেশের যে কোনো জায়গায় শুধু 50% ভাড়া কাস্টমার ভাইদের বহন করতে হবে। আচ্ছা, এই যে এই গেটটা ভাই, এই গেটটা সম্পর্কে জানলাম অনেকখানি। ভিয়েতনাম ডিজাইন, এই শক এন্টারপ্রাইজই তো হচ্ছে গিয়ে সর্বপ্রথম তৈরি করা। হ্যাঁ ভাই, শক এন্টারপ্রাইজে সর্বপ্রথম এটা বিশেষ করে বাংলাদেশের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন ভাই। খোলার ডিজাইনটা একটু দেখতে চাই সম্পূর্ণ। তারপরে সম্পূর্ণ গেটটা আমি খুলতে পারতেছি না, এখানে আমার একটা কাজের জন্য দেখা গেছে আমি আটকে রাখছি। এটা আমি একটা খুলে দেখাই। আচ্ছা, একটা পার্ট একটু খুললে, আরে বাহ, এই যে দেখেন। আচ্ছা, এই যে যখন যতটুকু দরকার ততটুকু খুলে ব্যবহার করতে পারবে। স্লাইডিং হবে, ফোল্ডিং হবে, হ্যাঁ দুইটাই হবে। সাথে আবার হচ্ছে পকেটও আছে, চাইলেই দেওয়া যাবে। আচ্ছা, এই যে টক করে আওয়াজ হলো ভাই, এটা কিসের? এটা কি? এটা হচ্ছে একটা লক ভাই। আচ্ছা, সোজা কথা, এটা ছাড়া এই গেট মূল্যহীন। আচ্ছা, এক কথায়। আচ্ছা, এই লকটার জন্যই হচ্ছে গিয়ে এই পাল্লাটা আর খুলবে না, এটা তো লাগবেই ভাই, এটা লাগবে। আর এটার ভিতরেই সবকিছু ডিপেন্ড করতেছে। যে আমি বলি না আপনাকে শুরু থেকে বললাম যে আমার পাল্লা এই যে এতটুক নিলাম, অনেকে ভিডিও করে আর যায় না, পরে বলে কি যে বেয়ারিং জাম হয়ে গেছে। ভাই এগুলো কিচ্ছু না, এটা আপনি সুন্দর করে সেটিং করবেন, ইনশাআল্লাহ আপনার গেট স্মুথ দৌড়াবে, স্মুথলি যাবে আসবে। আচ্ছা ভাই, উপরে তো একদম একটা কালেমার মতো লিখে দিয়েছেন, এখানে যদি বাবার নাম মার নাম লিখতে চাই লিখতে পারবে তো? এখানে আপনার যা মন চায় সবকিছু লিখতে পারবেন, সাথে প্রিয়তমার নামও লিখে নিতে পারবেন। মাশাআল্লাহ ভাই, এর জন্য আবার টাকা বাড়ায় ফেলবেন না তো? একটা টাকাও দেওয়া লাগবে না। খুব সুন্দর ভাই। ভাই পছন্দ আপনার, ইচ্ছা আপনার, আমার দায়িত্ব শুধু তৈরি করে দেওয়া। মাশাআল্লাহ ভাই, এর উপরে আর কথা থাকতে পারে না। এই গেটটা কত মিলির প্লেট দিয়ে তৈরি করা? 6 মিলি প্লেট দিয়ে করা। 6 মিলির প্লেট দিয়ে কত টাকা রাখতেছেন ভাই? মাত্র 1500 টাকা পার স্কয়ার ফিট। কথা যদি আমি এক কথায় বলি, আমার এখানে আপনি ভিয়েতনাম গেট তৈরি করেন, এরকম স্লাইডিং গেট তৈরি করেন, 2 পাল্লার গেট তৈরি করেন, 6 মিলি প্লেটের নাম নিলে 1500 টাকা পার স্কয়ার ফিট। 5 মিলি দিয়ে 1400 টাকা পার স্কয়ার ফিট, 4 মিলি দিয়ে মাত্র 1300 টাকা পার স্কয়ার ফিট। মাশাআল্লাহ, খুব একদম ইজিলি বলে দিলেন ভাই। আগে একটু জানতে চাই যে টাকা দেওয়ার প্রসিডিউরটা কিভাবে কি করতেছেন? টাকা দেওয়ার কথা যদি আমি বলি, আমাদেরকে অর্ডার যদি আপনি কনফার্ম করতে চান তাহলে মিনিমাম 20% টাকা আপনার আগে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, বাকি যে টাকাটা থাকবে আপনার বাড়িতে মাল পৌঁছায় যাবে। তারপর আপনি ফিটিং শেষ হওয়ার পরে আপনি সবকিছু চেক দিয়ে সবকিছু যখন বুঝে পাইবেন তখন বাকি টাকাটা আমাকে ক্যাশে দিতে হবে। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে সামান্য একটা টোকেন মানি দিয়ে গেটটা চলে যাবে তার বাড়িতে, তারপরে দেখে শুনে যাচাই করে টাকা দেওয়ার সুযোগ আছে 100 বার। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর। দর্শক, এত বড় গেট সুন্দর মতো আপনার বাড়িতে চলে যাবে, বাড়িতে গিয়ে হচ্ছে দেখে শুনে যাচাই করে টাকা দিতে পারবেন। প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভাই শুধু টাকা দিবে, তারপরে বাদ বাকি সব ঝামেলা। আমি যদি এখান থেকে এটা মনে না করে যদি এটা আমি আপনাকে বলি, প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে সুযোগ হচ্ছে হলো বা আনন্দের ব্যাপারটা হচ্ছে হলো, সে অনেক কষ্ট করে সুন্দর একটা পছন্দের একটা বাড়ি তৈরি করতেছে। কারণ একটা বাড়ি একটা মানুষের স্বপ্ন, অবশ্যই, তাই না? কিন্তু প্রবাসীদের কপালে বা ভাগ্যে এটা জোটে না যে তারা কষ্ট করে কামাই করতেছে অথচ আনন্দ ভাবে, মানে একটা যে ফিলিংস আছে ওইটা নিয়ে যে একটা বাড়ি নিজের হাতে তৈরি করব, নিজের হাতে তৈরি বলতে এরকম নিজে তদারকি করে কাজগুলি করবে। এখন আমাদের মাধ্যমে তাদের একটা সুযোগ রয়ে গেছে। এটা আশা করি এটা ওনাদের আনন্দেরই একটা রকম একটা বিষয় যে ওনারা নিজেরা আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে বা এখানে লোক পাঠায়, নিজেরা তদারকি করে দাম টাম সবকিছু যাচাই বাছাই করে তারপরে কিন্তু একটা মাল আমাদের কাছ থেকে নিতে পারবে। ভাই, আপনার এখানে যে আসতে চায় কিভাবে আসবে? আমার নাম হচ্ছে মোহাম্মদ জুম্মন, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে শক এন্টারপ্রাইজ। আমার প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার কামরাঙ্গীরচর 9 অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আসতে পারবেন, যার যেভাবে সুবিধা। গুলিস্তান হয়েও আসা যায়, কমলাপুর রেলওয়ে স্টেশন হয়েও আসা যায়, আচ্ছা, সায়দাবাদ গাবতলী হয়েও আসতে পারবেন। শুধু ফোন দিবেন, আমাদেরকে বলবেন কিভাবে আপনারা কোথা থেকে আসবেন, ইনশাআল্লাহ আমরা বলে দিব যে এইভাবে। খুবই সুন্দর। স্ক্রিনে যে নাম্বারটা উঠতেছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে যোগাযোগ করলেই তো হবে ভাই। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। তো দর্শক, যাদের এরকম মেইন গেট প্রয়োজন, যারা বাড়ি তৈরি করেছেন, গেটের জন্য টেনশন করতেছেন, তারা কিন্তু চলে আসতে পারবেন শক এন্টারপ্রাইজে। এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।